টাকালার বাহাদুরির উৎস আছে, শিল্পপতির বাহাদুরির উৎস আছে, সবার একটা বাহাদুরির উৎস আছে। এই জন্যই তো আল্লাহ বলেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয়ে যায়, বিমুখ। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যে আমার থেকে বিমুখ হয়ে যায়। উৎস পাওয়ার পরে, বাহাদুরির উৎস পাওয়ার পরে যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, আমি কাছের থেকে এসে প্রত্যেককে ডাকি, ইলা আইন কই চললি, একটু কি মনে পড়ে না? আমা কুনতা মা আম্মাহিনা, তুই যে নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি, এটা কি একটুও মনে পড়ে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে চামড়া আর গোশতের আবরণ নিখুঁত ভাবে কে চড়াইল? ধ্যান ধ্যান দিয়ে শুনতে হবে, নাইলে কিন্তু পুরস্কার পাওয়া যাবে না, প্রথমেই বলছি। তারপরে আল্লাহ বলে, আমা কুনতা সগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা ফামান কাওয়াকা, তুই কি দুর্বল ছিলি না? তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আসিস নাই? তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমা কুনতা কাদা ওয়া কাদা ওয়া কাদা ওয়া কাদা, তুই কি এমন এমন ছিলি না? তোকে সবকিছু কে দিল? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? তো এটাই বুঝাইতেছিলাম যে সবার বাহাদুরির একটা উৎস আছে, কিন্তু আফসোস, উৎস তো যে দিল, সারাদিনে একবার ওনাকে ডাকে না, অথচ বুক করে কাঠটা বুক করে 24 ঘন্টা কাঠটা বুক করি। হায়াত কার হাতে? ভালো মতে বলেন, কার হাতে? মৌত কার হাতে? সবকিছু কার থেকে পাইলাম? সবকিছু কে দিছে? 24 ঘন্টা সুরক্ষা কে করে? আল্লাহই তো বলে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, অথচ সারাদিনে তুই একবার আমাকে ডাকিস না। বলুক যুবক, সারাদিনে একবার আল্লাহ বলে কিনা? কিন্তু সারাদিনে ওরে সুরক্ষা করে কে? যৌবনের উপরে টিকায় রাখছে কে? তো সারাদিনে একবার আল্লাহ বলে না, সারাদিনে একবার আল্লাহ বলে না। আছে এখানে মানুষ আছে সারাদিনে একবার মনের থেকে আল্লাহ বলে না, অথচ 24 ঘন্টা সুরক্ষা করে কে? রক্ষণাবেক্ষণ করে কে? লালন পালন করে কে? এর চেয়ে বড়টা আল্লাহ বলতেছে, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, অথচ তুই ভয়ে একবার আল্লাহ বলস না। সারাদিন লুকোচুরি খেলি। চান্দিনার মানুষ ভালো মতে বোঝেন, যদি ভয়েও একবার আল্লাহ বলতো, ভয়ে একবার আল্লাহ, একবার আল্লাহ বলতে দেরি, ওইখান থেকে ঘোষণা দিতে দেরি করতেন না, গফারতু লাক, আল্লাহ তো বললি মাপ চাস নাই, কিন্তু আমার নাম উচ্চারণ করতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করলাম না। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। আদম আলাইহিস সালাম বলছিলেন যে উম্মতে মুহাম্মাদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে।
চার জিনিসের ভিতরে এক জিনিস হলো, কয় জিনিস? চার জিনিস দ্বারা, চার জিনিসের ভিতরে এক জিনিস হলো আমি ভুল করলাম কবে, তোবা কবুল হলো কবে। ভুল করলাম কবে আর তওবা কবুল হলো 2 থেকে 250 বছর পরে তওবা কবুল হয়েছে। কিতাবে এটাই পাওয়া যায়। অথচ উম্মতে মুহাম্মাদি যেখানে গুনাহ করবে, যার সাথে গুনাহ করবে, শুধু ওইখানে দাঁড়ায় উপরে তাকায় বলবে রব্বানা, মালিক করলাম কি? এখানে কি মাপ চাওয়া আছে? আল্লাহর রসুল বলে বলতে দেরি রব্বানা, আল্লাহ উপর থেকে জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, মাপ না চায় তাতে কি আসে যায়? রব তো বলল ফাগফারতু লাহ, আমি মাপ করে দিলাম, যা। অথচ জায়গাটা জায়গায় মাপ, অথচ ভুল কবে? আরেকটা মনে উঠলো, এই জন্য বলতেছি। আমি যাব আস্তে আস্তে নিয়ে যেতেছি আপনাদেরকে, লম্বও করব না, আস্তে আস্তে নিয়ে যেতেছি। দ্বিতীয় উনি বলতেছিল আমি একটা ভুল করতে দেরি, জান্নাতে বাহির করতে দেরি করে নাই। সত্য তো? ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে। উম্মতে মুহাম্মদি ভুল করবে না, সারা দিন গুনাহ করবে। কি করবে? জিজ্ঞেস করেন যুবকদেরকে সারাদিন কি করে। জিজ্ঞেস করেন মোবাইলে ফেসবুকে সারাদিন কি করে, ইন্টারনেটে সারাদিন কি করে। বললে তো যুবকরা রাগ হয়ে যাবে। মাঝে মাঝে দেখতে দেখতে জোশে চলে আসে, 2-3 বন্ধু মিলা দেখে তো জোশে চলে আসে, জোশে। এখন মোবাইলের ভিতর তো হাতও ঢুকবে না, আবার যেটা দেখতেছে ও আসে কোথায় এটাও তো জানে না, ঠিক না? নেটের ভিতরে তো, ঠিক না? মোবাইলের ভিতরে হাত ঢুকবে আর দেখতেছে যেটাকে, ও আসে কোথায় এটাও তো জানে না, ঠিক না? কিন্তু জোশ তো উঠে গেছে, মজা নিবে তো নিবে কি কইরা? তো এই এলাকার যুবকও মোবাইলে টাচ করে চুমা দেয়, এরকম টাচ করে তারপরে চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে আপনি তো নাউজুবিল্লাহ পড়েন, ওরে জিজ্ঞেস করেন সত্য কিনা। দেয় না? হ্যাঁ দেয় না? হ্যাঁ, ওরও ইসলামে 1000 শিখা ফেলছে। ওরা শিখছে হাজি হজরে আসওয়াদ দেয়, এরকম করে চুমা দেয় না, ওইটারতে শিখা ফেলছে। তো আমারও তো মজা লইতে হইব, কিন্তু আমি কেমনে চুমা দিব? মোবাইলের ভিতর দিয়ে হাতও যায় না, আর ও আসে কই এটাও তো জানি না। তো একটা নতুন তরিকা বাইর করছে, মোবাইলে টাচ করে চুমা দেয়। কি রাগ হয়ে গেল মনে হয়, গাড়ি আটকায় দেয় কিনা আবার চিন্তা করতেছে। হ্যাঁ সত্য তো? তো সারা দিন গুনাহ করবে, গুনাহ করতে, ভুল করতে দেরি, গুনাহ না ভুল করতে দেরি, জান্নাতে বাইর করে দিতে দেরি করেন নাই। শুধু একা করেন নাই, 2 জনই বের করে দিছে, বেরো। কিন্তু উম্মতে মুহাম্মদি সারাদিন গুনাহ করবে। আদম আলাইহিস সালাম বলেন, আর সত্য বলছেন, আল্লাহ রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায় দিবে। হ্যাঁ হ্যাঁ সত্য বলতেছি। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইলেই ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির, কি আসিস সারাদিন গুনাহ করছিস, আয়। হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কি আসিস সারাদিন গুনায় ডুবা ছিলি, এখন আমি প্রথম আকাশে চলে আসছি, আমি ডাকতেছি আয়। হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। শুধু গুনাহ মাফ করব না, গুনাহ মাফ হইলে যাবে কোথায়? আরে কোথায় যাবে? জান্নাত তোকে উঠায় দিয়ে দিব।
এটাই বলতেছিলেন আদম আলাইহিস সালাম, আমি একটা ভুল করছি জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদি ডেলি হাজারো ভুল না গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে ডাইকা ডাইকা, তারপরে জান্নাত উঠায় দিবে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, সবার বাহাদুরির উৎস ভিন্ন ভিন্ন, ঠিক না? ভিন্ন ভিন্ন না? ধনীর বাহাদুরির উৎস কি? ধন। শিল্পপতির বাহাদুরির উৎস কি? শিল্প। পদালার বাহাদুরির উৎস কি? পদ। অথচ ও ডেলি একবার আল্লাহ বলে না। বক্করে কাটটা, এটাই তো আল্লাহ বলতেছিলেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি, সারাদিন লুকোচুরি খেলি, যদিও তুই একবারও ভয় পায়া আল্লাহ বলিস না। বলুক কোন যুবক, বলি আমরা যে গুনাহ করার পরে আল্লাহ বলি, আল্লাহ বলে চিৎকার দিই, সারাদিনে তো একবারও বলে না। অথচ আল্লাহ বলে আমি 24 ঘন্টা লুকোচুরি খেলি। তোর গুনাহ করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ অভ্যাস, লুকানো আমার অভ্যাস। আমি যদি না লুকাইতাম, লাউ কাশাফতু সিররাকা, তোর গুনাহ যদি আমি মানুষের সামনে খোলা দিতাম। ও চান্দিনার যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো তোমরা আমাকে, সারা দিন নেটে যা দেখো এবং রাত্রে যা দেখো, নির্জনে বৈশা যা দেখো, বন্ধুরা মিলা যা দেখো, তোমরা খোদার কসম করে বলো, যদি সমাজ জানতো আর তোমাদের মা বাবা যদি জানতো, তাহলে কি তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? সিরিয়াসলি বলো, তোমাদের কি ঘরে ঢুকতে দিত? সমাজের কোন পুরুষ কি তার কলিজার টুকরা মেয়েকে তোমাদের হাতে উঠায় দিত? আমাদের যুবতীরা যা দেখে নেটের ভিতরে, নেটের যুগ তো, এই গ্রামেও ওয়াইফাই আছে না? নাই? আছে না? যুবতীরা পর্যন্ত, নারীরা পর্যন্ত যা নেটের ভিতরে সারাদিন দেখে, যদি আল্লাহ সমাজে জানায় দিত, তাহলে কোন ছেলের অভিভাবক ওই বাড়িতে তার পুত্রবধূর প্রস্তাব নিয়ে যেত না। জিজ্ঞাসা করেন যুবকদের থেকে, স্কুল কলেজের মেয়েরা যা দেখে সারাদিন নেটে, কিন্তু সাত্তারি করতেছে কে? লুকাইতেছে কে? আল্লাহ তো এটাই বলে, তোর ভুল ত্রুটি খুলা দিলে মানুষ তোকে জুতা মারতো, জুতা। আপনাদের ওই গুনাহ নাই, আমার আছে। আপনাদের হয়তো নাও থাকতে পারে। কুরবান যাও আল্লাহর উপরে, যদি সাত্তার না হইতেন তাহলে এখানে বসা কোনোদিন হয়তো হইতো না, রাস্তায় বাহির হওয়াই হইতো না। সাত্তার দেখা তো সারাদিন বুক করে কাটটা। আসল জায়গায় আসতেছি আমি আজকে, সবকিছু পারতেছি শুধু একটা কারণে, সেটা হলো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। কি দিছেন? কি দিছেন? ইচ্ছা। শুধু স্বাধীনতা না, ইচ্ছা। ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা পারতেছি, নাইলে পারার ক্ষমতা ছিল না। আল্লাহ বলে আকাশটা দেখ আর উচ্চতাটা দেখ, তারাও না হু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি পাবি না। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। এটাকে যদি বাধ্য করতে পারি, ও মানুষ তুই তো 3.5 তা, তোরে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি তোর বুঝে না আসে, উন্দুরিল্লা শামসি ওয়া সোয়া ইহা, সূর্য দেখার কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ওটাকে যদি আমি সামলাইতে পারি, বাধ্য করতে পারি, তো তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। কিন্তু করি না কেন? তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি। কি দিছে? যুবক, তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছে।
কান খোলা শুনি, প্রত্যেককে কাজে দিবে। প্রত্যেককে ইচ্ছা স্বাধীনতা দিছেন। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, সৃষ্টির ভিতরে কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। এমনকি জিবরিলকেও দেন নাই, এমনকি মিকাইলকেও দেন নাই, এমনকি ইসরাফিলকেও দেন নাই, এমনকি আজরাইলকেও দেন নাই, এমনকি হামেলিনে আরশকেও দেন নাই। আর বাকি দিবেন তো দিবেন কাকে? কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কারো ইচ্ছা স্বাধীনতা নাই। শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আপনাকে আমাকে। এই জন্যই আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তো তুই একটু দেখ আমি কোন আল্লাহ। একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক যিনি 99, যার 99টা পদ, ওনার নাম কি? ওনার নাম কি? ইচ্ছা স্বাধীনতা। আফসোস তো এখানেই। শিক্ষিত তো সবাই, অক্ষর জ্ঞান তো সবার কাছেই আছে, কিন্তু আজ পর্যন্ত তো একজন বলতে পারবে না যে আমি 99 নামের অর্থ দেখছি। একজনও তো দেখে নেয়। কিন্তু পীরের মুরিদও তো দেখা যায়। রাগ হয় না, পায়ে হাত রাখে। তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? 99 পদ তো হইল আল্লাহর পদবী। কখনো পোশাক দেখা চিনা যায়, কখনো আইডি কার্ড দেখা চিনা যায়, কখনো পদবীর দেখা চিনা যায়। মানুষের পরিচয় হয় পদবী দ্বারা। নাইলে শিল্পপতি বলে কেন, নাইলে ডাক্তার বলে কেন, নাইলে ইঞ্জিনিয়ার বলে কেন, নাইলে অমুক তমুক বলে কেন? মানুষ তো পদবী দ্বারা পরিচিত। আল্লাহ কি পদবী দ্বারা পরিচিত না? 99টা তো আল্লাহর পদবী। আপনি তো আল্লাহই চিনেন নাই। রাগ হবেন না, পায়ে হাত রাখি। 3 চিল্লা দিতে দিতে জিন্দগি ক্ষয় করে ফেলছে, আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখে নাই। ও আল্লাহ চিনবে তো চিনবে কি করে? একজনও তো 99 নামের অর্থ দেখে নাই। যুবকরাও তো দেখে না, তাইলে ও বুঝবে কোত্থেকে ওর মালিক কে, মালিকের পরিচয় কি? এই জন্যই তো আমরা বুঝি না। তো আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি 99 পদের মালিক আল্লাহ। শুধু এতটুকু না, আমি কে? আল্লাহ কে চিনিস? রফা সামা বিগাইরি আমাদ, যিনি আকাশকে খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছে, উনি হইল আল্লাহ। বাসাতাল আরদা আলা মাইল জামাত, পানির উপরে যিনি জমিনকে বিছাইছে, উনি হইল আল্লাহ। জালাল জিবালা আওতাদা, উনি হইল আল্লাহ। যিনি পাহাড়কে প্যারাক বানাইছে, উনি হইল আল্লাহ। আল্লাহ বলে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় কিচ্ছু বলিও না, আর তুই যেমন খুশি তেমন চলতে পারিস। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম, এই জন্যই কিছু বলি না। ইচ্ছা স্বাধীনতা দিছি দেখা, আর ইচ্ছা স্বাধীনতা দিছি দেখেই যেমন খুশি তেমন চলতে পারে। নাইলে যেমন খুশি তেমন চলতেন। এটা সম্ভব হয়তো হয় কি করে? বানাইলো আপনাকে কুদরতি হাত দিয়া, বানাইলেন না হুকুম দিয়া। সব বানাইলেন হুকুম দিয়া, আর আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন কুদরতি হাত দিয়া। সব বানাইলেন 2 অক্ষর দিয়া, আপনাকে আমাকে বানাইলেন কুদরতি হাত দিয়া। আপনি আর আমি কুদরতি হাতে তৈরি, সব 6 দিনে কমপ্লিট, আপনি আর আমি 10 মাসে কমপ্লিট। যাকে কুদরতি হাত দিয়া বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, ও চলবে আল্লাহর বিরুদ্ধে। শ্রেষ্ঠত্বের মুকুট কে দিছে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শুধু শ্রেষ্ঠত্ব তো দেন নাই, সৃষ্টির